হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবারে তো আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন প্রায় 10:30 মতো বাজে। সকালে চাটা অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, তো বিছনাটার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে এখন টিফিন খেয়ে নিচ্ছি, সবারটা বেড়ে দিয়েছি, দিয়ে এবার আমিও খেয়ে নেবো। তো কচুরি এনেছিলো, তো কচুরিটা খেয়ে নিই। তো টিফিন খাওয়া হয়ে গেছে। এবার দিদা আজকে রান্নার আমার ছুটি, যেহেতু দিদা এসছে তো দিদার হাতেরই রান্না খাবো। তো এখানে দেখো চিকেনটাকে আদা রসুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়ে রেখে দিয়েছে। আর এদিকে কড়ার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার কচুর শাকটা ওখানে করে নেবে। প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে দিলাম। কিন্তু নিরামিষ করলে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে করলেই হয়। মাথা দেবো বলে একটু পেঁয়াজ দেবো। এতে এখন এই নাড়ছি, কষা হলে তারপরে কচু শাকটা দিয়ে নাড়তে হবে। নিরামিষ হয় নারকেল দিয়ে ছোলা ভিজিয়ে, তাতে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেয়। কচু শাকে কোনো মশলা লাগে না। কচু শাকটা আগে সেদ্ধ করে জল ফেলে দিচ্ছি। এবারে শুধু এটা নাড়তে হবে, এটা কিছু দিতে হবে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ছোলা ভিজিয়ে করলেও ভালো হয়। নারকেল ছোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো হয়। কি করছো? এটা পেঁপে চাটনি হবে। এটা সেদ্ধ করে এর মধ্যে লেবু রস দেবো আর চিনি দেবো, একটু নুন দেবো। এতে হলুদ দেওয়া যাবে না, এটা সাদা সাদা হবে, যেটা বলে প্লাস্টিক চাটনি। দেখে আমার মতনই মনে হচ্ছে। দেখো প্লাস্টিক চাটনি। এইসব রান্নার দায়িত্ব তোমার। হ্যাঁ, দিদা এলে তো তোমার মজা। তুমি রান্না করবে আর আমি খাবো। হ্যাঁ, আর খালি দিদাই ছাড়বে। আজ মেনু কি হচ্ছে? কচু শাক, হ্যাঁ, চিকেন, শেষ পাতা চাটনি আর স্যালাড। বাহ, জমে গেছে আজকের দিনটা। স্যালাড তার সঙ্গে তোমার হাতে রান্না। হ্যাঁ। তো এখানে পেঁপের চাটনিটা করবে, তার জন্য শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে। আর ওদিকে পেঁপেটা হালকা সেদ্ধ করে রেখেছিল, তো এবার পেঁপেটা দিয়ে দিয়েছে। তো মাম্মাম উঠেছে ওই 10টা 10:30টার দিকে। তো বিছনা গুছানো তো হয়ে গেছে দেখলে। তো এখন মাম্মামকে ব্রাশ করে দিয়েছি, ও এখন এই প্যাকেট নিয়ে বসেছে। ও এখন কি খাবে, কোনটা খাবে বুঝতে পারছে না। তো তারপর ওকে ম্যাগি করে দিয়েছি, তো ম্যাগিটা খেয়ে নিচ্ছে। ম্যাগিটা খেয়ে নিক। ম্যাগি খাচ্ছ? তুমি কটায় ঘুম থেকে উঠেছো? এখন 11টা বাজতে যায়, 10:30টায় উঠেছে। সারা রাত ঘুমাইনি। সারা রাত কি করছিলে তুমি? জেগেছিলে কেন? কেন জেগেছিলে? তুমি কেন রাত্রে ঘুমাও না একটু বলো তো? তুমি রাত্রে ঘুমাতে ভাল লাগে না? ওই যে আমি করেছি। তো এতক্ষণ পর আমাকে একটা কাজ দিয়েছে। তো লেবুগুলো কেটে লেবুর রসটা বার করার জন্য পেঁপের চাটনিতে দেবে, তার জন্য আমি লেবুর রসটা বার করে নিচ্ছি। আর ওদিকে রান্না বান্না কোটা কাটা সবই দিদা করছে। এখন প্রায় 1:45 মতো বাজে। তো তারপর দিদা সব রান্নাবান্না হয়ে গেছে। তো মাম্মামিকে ভাত টাত খাইয়ে তো আমি একটু রেডি হয়ে বেরিয়ে গেছি। তো একটা দরকারি কাজ ছিল, তো সেখানেই যাচ্ছি। তো আমি এবার তোমাদের সাথে বাড়ি এসে কথা বলছি, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমি কিন্তু একা যাচ্ছি না, সঙ্গে তোমাদের দাদাভাইও যাচ্ছে। মেয়েকে দিদার কাছে রেখে এসেছি। এখন প্রায় 2টো বাজে। তো বাড়ি চলে এসেছি। তো মামামের জন্য একটা ফ্রুটি আর
দুটো মানে ললিপপ নিয়ে এসেছি, তো সেটাই ওকে দিলাম, ওকে খুব খুশি। ললিপপ কে এনেছে? কে? বাবা বলো। এদিকে দিদা পুজো দিচ্ছে, সব রান্না বান্না করে বাসন টাসন মেজে চান টান করে তো এখন পুজোটা দিয়ে নিচ্ছে। আর আমি এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি। দেখো চিকেনটা কি সুন্দর দেখতে হয়েছে, লাল লাল। আর ছিল ভাত, আর দিকে ছিল পেঁপের চাটনি, আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ছিল স্যালাড। তো স্যালাডটা দিদা কেটে দিচ্ছে। আর এখানে মাম্মামের জন্য চিকেন দিয়ে সবজি দিয়ে করে দিয়েছিলাম। তো তোমাদের দাদা ভাই খেয়ে কাজে যাবে, তার জন্য ওকে ভাতটা বেড়ে দিচ্ছি। আমি এসে হাত পাটা ধুয়ে নিয়েছি, কিন্তু ড্রেসটা চেঞ্জ করিনি, ফ্রেশ হইনি। তো ওকে খেতে দিয়ে তারপর আমি ফ্রেশটা হয়ে নিই, তারপর দিদা আমি দুজনে খাবো। আর মাম্মামকে তো খাইয়ে দিয়ে গিয়েছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। তো দিদা এখানে স্যালাডটা কেটে নিচ্ছে। স্যালাডে শসা, গাজর আর টমেটো ছিল। সাথে খাও। চাটনি খাও, ভালো লাগবে। কচু শাকটা কেমন হয়েছে বলো খেয়ে আগে। সেদিনকে আমি বানিয়েছিলাম আর আজকে দিদা বানিয়েছে। কাঠটা বেস্ট, সত্যি কথা বলবে। হ্যাঁ আমারটা ভালো হয়নি, কাঠটা বেশি ভালো হয়েছে। আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এবার দিদার পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমাদের দুজনে ভাতটা বেড়ে দুজনে খেয়ে নিই। তো ভাত খাওয়া হয়ে গেছে, এবার শেষ পাতে একটু দই খেয়ে নিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো খাওয়া দাওয়া করে তো শুয়েছিলাম, দিদার সাথে গল্প টল্প করছিলাম। তো এখন প্রায় 6টা মতো বাজে। তো এবার চা করে নিচ্ছি। আজকে আমি চা খাবো না, তো দিদার মাকে দেবো, এখনও কেউ কাজ থেকে আসেনি। তো চাটা করে নিয়েছি, চাটা দিয়ে দিই। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, একই অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা একটুখানি শেষ করে দেবো। তো এখন চাটা ঢেলে নিয়ে চাটা ওদেরকে দিয়ে দিই। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও। আরও নতুন ভিডিও দেখতে আমার পাশে থেকো।
তো চাটা করে নিয়েছি, দেখো 2 কাপ চা করেছি, একটা দিদার আর একটা হচ্ছে মায়ের। তো আজকে আমার চা খাওয়ার ইচ্ছে নেই, অত কিছু দুপুরে খেয়ে আর ভালো লাগছে না, চা খাবো না। চায়ের সাথে একটু বিস্কুট দিয়ে দেবো আর নিমকি ভাজা দিয়ে দেবো, দিয়ে চাটা ওদেরকে দিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।